হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রোজকার মতন আজকেও সকাল সকালে বেরিয়ে পড়েছি কাজে। তো দেখতেই পাচ্ছ আজকে রোজকার তুলনায় আজকে সেই তুলনায় রোদটা আজকে কোনো ওঠেনি, এখনও হালকা কুয়াশা ভাব আছে, কিন্তু সেই তুলনায় ঠান্ডাটা নেই আমার লাগেনি, তার জন্য হালকা একটা গেঞ্জি পরেই তো চলে যাচ্ছি কাজে রোজকার মতন আজকে। তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো চলো যাওয়া যাক। এই রাস্তা তোমাদের দেখায়নি আজকে, এই রাস্তাটা তোমাদের দেখালাম। তো এই রাস্তা দিয়েই আমি যাই। তো এই যে সামনে আমাদের রেল লাইন আছে, এই মাঠ আছে, যে মাঠটা আমরা ছোটোবেলায় সবাই খেলতাম। এখন খেলা হয় কিন্তু আমরা খেলাই না, এখন শুধু আমরা দেখি। চলো এই যে রেল লাইন, এই যে ওদিকে আমার জিআর স্টেশন। ক্যামেরাটা আজকে ঠিকঠাক ধরতে পারিনি, স্টেবিল মোডটাও অন করতে ভুলে গেছি, তার জন্য আজকে অনেক কিন্তু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। দেখো ক্যামেরা নড়ে যাচ্ছে, ভিডিওটা আজকে অসুবিধা হয়ে গেছে, তো কিছু করার নেই। নেক্সট বার থেকে ভালো করার আরও চেষ্টা করব। তো খুবই কাঁপুনি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি, আমার নিজেরই অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই। তো চলো। তো সামনে দেখতে পাচ্ছ সাইডে কত, আমার সাইডে আম মুকুল হয়েছে। অনেকেই এবছর আমের ভালো হবে, যেহেতু আগের বছর আমের ফলন ভালো হয়নি, এইবার আমের ফলনটা একটু ভালোই হবে। তো রোডে উঠে পড়েছি, এখন রোড দিয়ে যাচ্ছি। আজকে যাই না রোডে, সেই তুলনায় গাড়ি ঘোড়া আজকে কম চলছে রোজকার তুলনায়। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। এক হাতে ফোন ধরেছি, এক হাতে সাইকেল চালাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, ভয়ও লাগছে। তো এটাই হলো আমাদের জিরাট রোড। সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখন ওটা বেসিক্যালি বন্ধ করে দিয়েছে, জানি না কেন বন্ধ করে দিয়েছে। রেস্টুরেন্টটা হলো খুবই ভালো খাবার দাবার হতো, জানি না কেন বন্ধ করেছে। আমি কোনোদিন আসিনি, সবার মুখে শুনেছি রেস্টুরেন্টটা খুব ভালো খাওয়া দাওয়া হতো। তো সামনে দেখো যে কুকুরটা এখনই চাপা খেতে ওই গাড়িটার সাথে, কিন্তু দাদাটা আস্তে করে দিয়েছে। তো চলো যাই, এক দাদু আসছে রং সাইড দিয়ে, দাদু রং সাইড দিয়ে চলে গেল। তো আমিও যাই মাঝে মাঝে, যখন রোড পার হই, এমনি যাই না। তো চলো যাই সামনে। আর এখন এই গ্যাসের গাড়িগুলো দেখলেই ভয় লাগে। তো এদিকেই আমার অফিস, এইদিকেই আসি অফিসে। তো রোজ ভেতর দিয়ে আসি, আজকে রোড দিয়ে আসি হঠাৎ। এই যে এটাই আমার অফিস। তো চলো, এখানটা সব পাতা মাথা পড়ে রয়েছে, গাছের জায়গাগুলো একটু পা দিয়ে সরিয়ে দিতে হবে। তো এই যে এটাই আমার কাজ, এখানে সাবমিট পাসওয়ার্ড দিয়ে আবার আমার কাজ, মানে রোজকারই এই একই কাজ। আমাকে পাসওয়ার্ড দিতে হবে, এখানে ওটিপি দিতে হবে। তো ওটিপি ইমেলে এখনও পর্যন্ত যেহেতু আসেনি, আমি আমার স্যারকে ফোন করেছিলাম, স্যার আমাকে এই ওটিপিটা বলবে, তারপর আমি এখানে ওটিপিটা দেবো। এখন স্যার বলেনি, স্যার নিজে চেক করবে আগে। এই যে স্যার ওটিপি বলছে আমাকে, এই তো এবার ওটিপি এবার সাবমিট করে এখানে সাবমিট মারতে হবে, তারপর কাজে যেতে হবে। সাবমিট মেরে দিয়েছি। তো অ্যামাউন্ট লিস্টের সামনে চলে এসেছে, এখানে অ্যামাউন্ট আছে 3,68,890 টাকা, কিন্তু এখানে থাকে হলো আমাদের 5 লাখ টাকা। তো আমাদের কালকে টাকা দেওয়া হয়েছে, এখনও কালেকশন হয়েছে, ওগুলো জমা দেয়নি। জমা দিলে এখানে পুরোপুরি প্রপার 5 লাখ টাকা হয়ে যাবে। তো এখানে সাবমিট মেরে ঢুকে যাবো যেখানে টাকা জমা নেওয়া হয়। তো দেখো এই যে এখানে আমাদের টাকা জমা নেওয়া হয় সবার পলিসি নাম্বার দিয়ে। তো যারা যারা পলিসি করাতে চাইবে, আগেও বলেছি, চলে আসবে জিরাট বাস স্ট্যান্ডের এখানে, পলিসি সবাই করাতে হবে, সবাই চিনবে। বাইক শোরুমের পাশে, হন্ডা বাইক শোরুমের পাশেই আমাদের এলআইসি অফিস। তো যারা যারা করবে চলে এসো, এখন ভালো ভালো স্কিম চলছে, তো তোমরাও করাতে পারো। তো চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করি। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করছো না, তারা তারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। তোমরা যদি আমার পাশে থাকলে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ হবে। তো তোমাদের জন্য সব, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।